আপনারা নমিনি যারা অপশন যেভাবে সই দিবে এইভাবে ডাইরেক্ট ভাবে সই দিবে। ওরা যদি সই না করেন তবে আপনারা সারা বলতে আমাদের কুমারঘাট ব্লকে বা সারা ত্রিপুরায় আগামী 8 আগস্ট যে তিস্তর পঞ্চায়েত নির্বাচনে আমাদের যে ইন্ডিয়া জুটের প্রার্থী হিসাবে আমরা প্রত্যেকেই প্রতিদ্বন্দ্বিতা করছি এবং প্রত্যেকটি এলাকার এই ব্লকে 25টা গাঁওসভাতে ব্যাপক সাড়া। কারণ এই রাজ্যের গণতন্ত্র নষ্ট হয়েছে। অত্র এলাকার সুনাগরিক এবং যারা দেবতুল্য ভোটার এরা উদ্দেশ্য যাতে আগামী দিনে তারা গণতন্ত্র ফিরিয়ে পেয়ে এবং সংবিধান রক্ষা হয় এই আশায় প্রত্যেক ঝাঁপিয়ে পড়ছে। আশা করি আমরা সাফল্য নেব। গণদেবতা যদি আশীর্বাদ করেন আমরা বিশেষ সাফল্য নেব। যতটা আপনার রয়েছে চিট রয়েছে সবটি আপনারা দিয়েছেন। অনেক জায়গায় আমরা পারছি না, কারণ শাসক দলের অনেক চাপের উপরে আমাদের প্রার্থী হতে চাচ্ছে না এবং বর্তমানে যারা প্রার্থী হয়েছেন বা প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন তাদের যাতে প্রশাসন সুরক্ষা দেয় এই আহ্বান রাখবো। এই ব্লকের অধীনে যিনি আরও দায়িত্ব আছেন ওনার কাছে অনুরোধ এবং প্রশাসনের কাছে অনুরোধ প্রত্যেকটা ইন্ডিয়া জোটের প্রার্থীকে যাতে সুরক্ষা দেন এবং প্রশাসনিক সহযোগিতা করেন গণতন্ত্র রক্ষার স্বার্থে। নমস্কার। আমরা সমস্ত অংশের মানুষের কাছে আহ্বান রাখতেছি। ভোট হচ্ছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। মানুষ তার মত দান করবে। শাসক দল বিরোধী থাকবে, এটা বরাবরই থাকে। কিন্তু আমরা লক্ষ্য করছি নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে শাসক দলরা চাইতেছে যে বিরোধীরা যাতে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করতে পারে। কিন্তু সারা ত্রিপুরা রাজ্যে একটা আওয়াজ উঠছে যে এইবার আমরা লড়াই করিয়া গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই। দুর্নীতিমুক্ত একটা সরকার প্রশাসন আমরা গ্রামে গ্রামে আমরা পঞ্চায়েত গঠন করতে চাই। সেই লক্ষ্যে আপনারা নিজেই লক্ষ্য করছেন যে আজকের যে মিছিল স্বতঃস্ফূর্ত একটা মিছিল, সারা জাগানো একটা মিছিল আমরা কুমারঘাটে করছি। আমরা নমিনেশন দিতেছি। আমরা আশা রাখতেছি মানুষ তার নিজের অধিকার প্রয়োগ করুক, যারা কিছু ভোট নির্বাচিত করুক, কোনো সে নাই। কিন্তু অন্তত মানুষ যাতে ভোট দেওয়ার অধিকারটা পায়, এটাই আমাদের